নমস্কার, আমি মহুয়া আরও একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে, আবার থেমে যাচ্ছে। কিন্তু বৃষ্টি হলেও আজকে আমাকে বেরোতে হলো। শ্বশুরমশাইকে নিয়ে আজকে একটু চোখের ডাক্তারের কাছে যাব, ওনার একটু চোখের প্রবলেম হচ্ছে, তাই বেরিয়ে পড়েছি। আকাশ দেখতেই পাচ্ছেন, ঘন কালো মেঘে ভরে আছে। বৃষ্টি আপাতত থেমে গেছে। বাচ্চারা আস্তে আস্তে বেরোচ্ছে। জানি না এই মর্নিং স্কুলটা কতদিন চলবে, তবে মর্নিং স্কুলটা হয়ে বাচ্চাদের খুব সুবিধা হয়েছে। আজকে ওয়েদারটা আবার একটু অন্যরকম, একবার বৃষ্টি হচ্ছে আবার রোদ উঠছে, এইভাবেই চলছে। আকাশ কিন্তু এখনও ঘন কালো মেঘে ভর্তি হয়ে আছে। যাই হোক, কথায় কথায় স্টেশনে চলে এলাম। ট্রেন আজকে লেট নাকি, দেখা যাক কতক্ষণে ট্রেন আসে। ট্রেনগুলো সব চলে আসছে, এপাশে ট্রেন লেট, সেই জন্য ট্রেন আসতেও দেরি হচ্ছে। কত ভিড় হয়ে গেছে স্টেশনে, জানি না কখন গিয়ে পৌঁছবো। প্রচণ্ড দেরি হয়ে গেছে, 1 ঘন্টার উপরে স্টেশনে দাঁড়ানো। এপাশের ট্রেনটা কি সুন্দর ফাঁকা, এই ট্রেনটা জানি না কী অবস্থায় আসবে আর উঠতে পারবো কিনা। ঘন্টা স্টেশনে দাঁড়িয়ে অবশেষে মধ্যমগ্রাম নেমে অটোতে উঠে পড়লাম। অনেক সময় চলে গেছে, আমাদের টাইম ছিল 12:30, কিন্তু আমরা গিয়েই পৌঁছালাম স্টেশনে 1:45। এবার চলুন যাওয়া যাক। তারপর নেমে চৌমাথায় সাবওয়ে দিয়ে ওপার হয়ে গেলাম, তারপর হাঁটতে শুরু করলাম। এই ফায়ার ব্রিগেডটা দেখে খেয়াল পড়ল আমরা অন্য পথে চলে এসেছি। অনেকটা হাঁটতে হলো, ভুল করে আমরা বাদী রোডের দিকে চলে গেছিলাম। এটা হলো চৌমাথায় এসে আবার বারাসাতের দিকে একটুখানি হাঁটতে হবে। এই যে অবশেষে চলে এসেছি সেন্টার ফর সাইটে। এবার আমরা ভেতরে ঢুকে কিছুক্ষণ বসলাম, তারপর আমাদের ডাক এলো। বাবা আগে চোখের অপারেশনটা এখান থেকেই করেছিল, যেহেতু বেশিক্ষণ সময় লাগলো না। বসে থেকে বাবার এক এক করে টেস্ট হলো, চোখের পরীক্ষা হলো, এক একটা ঘরে এক একবার যেতে হলো। তারপর কিছুক্ষণ বসার পরে আমরা ডিসাইড করলাম ডাক্তারদের সাথে কথা বলে যে অপারেশনের জন্য আরও কিছু টেস্ট করতে হবে, সেগুলোকে করিয়ে নেব। কিছুক্ষণ আরও সময় গেল, ইসিজি করতে হবে, আরও কিছু পরীক্ষা আছে। এবার সেগুলো তো জানি না কি কি, তাই বলতে পারলাম না। সব কিছু শেষ করে আমরা তারপর বেরিয়ে পড়লাম। চৌমাথায় এসে আবার টোটো ধরে স্টেশনে পৌঁছে গেল। ট্রেনটা কিন্তু আমাদের অপেক্ষা করালো না, সঠিক সময়তেই আমাদের গন্তব্যে পৌঁছে দিল। অনেকক্ষণ হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে, তাই বাবারও একটু কষ্ট হচ্ছে। সকাল থেকে তো অনেকক্ষণ না খাওয়া। যাই হোক, তারপর বাড়ি ফিরে বিশ্রাম নিয়ে নিলাম। সন্ধে হয়ে গেল, টিফিন করে ছেলে মেয়েকে নিয়ে আবার বেরিয়ে পড়লাম বিকেলে মার্কেটে। একটু সন্ধে হয়ে গেছে, গাড়িটা নিয়েই বেরোলাম, আর হাঁটতে ইচ্ছে করছে না। তারপর আর কি, ছেলে মেয়ে বললো আমরা কিন্তু একটু ঘুগনি খাবো। আমি বললাম ঠিক আছে। ছেলের একটা প্যান্ট বানাতে দেওয়া ছিল, স্কুলের প্যান্ট, ব্লু রঙের, তাই সেটা নিয়ে নিলাম। এরপর চলে এলাম বিরাজ স্টেশনে জুতোর দোকানে। এই দাদার কাছ থেকেই আমি জুতো নিই। আমি নিজে একটা জুতো নিলাম আর ছেলের জন্য একটা জুতো নিলাম। ওর কিটোটা ছিঁড়ে গিয়েছে, তাই নেওয়া হলো। নিয়ে মেয়েকে বললাম তোর একটা তো জুতো নিতে হবে, নিবি না তুই? বললো না মা, আমি এখন আর নেব না, আমার জুতোটা আরেকটু ছিঁড়ে যাক তারপর। আমি বললাম ঠিক আছে, বাবার নাকি পয়সা বাঁচাচ্ছে। যাই হোক, তারপর আর কি চললাম অন্যদিকে। এই যে ফলের দোকানেও চলে এসেছি। আমার মেয়ে কিন্তু আবার ফল খেতে ভীষণ ভালোবাসে, তাই একটু আম আর লেবু নিয়ে নিলাম। একসঙ্গে অনেক ফল নিলে তো নষ্ট হয়ে যাবে। যাই হোক, ওদের ঘুগনিও খাওয়া হলো, একটু ফটো তোলা হলো, তারপর বাড়ি চলে এলাম। তাহলে
ব্লগটা আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে এভাবেই ভালোবাসা দিয়ে যাবেন যাতে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি। সবাই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। মাঝে মাঝে একটু কমেন্ট করলে মনটা খুব ভালো লাগে। তাহলে আজ এই পর্যন্তই। টাটা।